পাওনা দিয়ে আজকে সুপ্রিম কোর্ট যেখানে অর্ডার দিয়েছে আমাদের ন্যায্য অধিকার, সেই অধিকার রাজ্য সরকার দিতে চাইছে না। যৌথ মঞ্চের ডাকে নদিয়ার করিমপুর ২ নম্বর ব্লকের অধীনে মহিষবাথান এসআই অফিসে তালা মেরে আজকে ধর্মঘট করেন শিক্ষকগণ। তালা মেরে বিক্ষোভ দেখায় ধর্মগতি শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ রাজ্য সরকারের কাছ থেকে না পেয়ে তারাই আন্দোলন করতে বাধ্য হয়েছেন। তবে শুধুমাত্র ডিএ নয়, অনিয়মিত শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করার দাবি, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, শিক্ষক শিক্ষাকর্মীদের WBHC আওতাভুক্ত করা, সমস্ত শূন্যপদ স্বচ্ছতার সাথে নিয়োগ সহ নানান দাবিতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি সহ নানান সংগঠনের যৌথ মঞ্চ যে ধর্মঘটের ডাক দিয়েছে তাতে মান্যতা দিয়ে এবিপিটির পক্ষ থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস ও আদালতেই ধর্মঘট চলছে। আমরা বারবার পথে নেমে দীর্ঘদিন থেকে এই লড়াই করেছি। পথের আন্দোলন আমাদের চলছে, তার সঙ্গে আইনি লড়াই চলেছে। আইনি লড়াইও আমরা জয়ী হয়েছি। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে মার্চের 6 তারিখের মধ্যে 25% মিটিয়ে দেওয়ার কথা ছিল। সেই বিষয়েও এখানে যে রাজ্য সরকার রয়েছে তার উদাসীনতা লক্ষ্য করছি। উপরন্তু এই রায়ের বিরুদ্ধে তারা রিভিউ পিটিশনে যাচ্ছে সুপ্রিম কোর্টে, এবং প্রথমের দিকে মনে হচ্ছিল তারা দেবে, এক্সটেনশন চাইছে, কিন্তু এখন যেটা লক্ষ্য করছি তাদের দেওয়ার কোনো মানসিকতাই নেই। তারা রিভিউ পিটিশনে চলে গিয়েছে সুপ্রিম কোর্টে। তাই আমাদের এই অবস্থান বিক্ষোভ আমরা চালিয়ে যাচ্ছি শিক্ষাকে বাঁচানোর স্বার্থে, শিক্ষার্থীকে বাঁচানোর স্বার্থে, আর শিক্ষার সঙ্গে যুক্ত যারা পেশায় রয়েছে তাদের বাঁচানোর স্বার্থে, সমস্ত কর্মচারী যে সংগঠন তাদের বাঁচানোর স্বার্থে, বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে, সে বিডিও অফিস বলেন, এসডিও অফিস বলেন, বিএলআর অফিস বলেন, যে দুর্নীতির ঘুঘুর বাসাগুলো রয়েছে সেগুলোকে ভাঙার জন্য আমাদের এই আন্দোলন, এই পিকেটিং। কোথায় করছেন আজকে অবস্থান? আজকে আমরা যেখানে পিকেটিং করছি করিমপুর 2 ওয়েস্ট সার্কেল, যেটা এসআই অফিস, সেই সার্কেল অফিসের সামনে আমরা পিকেটিং করছি এবং এলাকার যাবতীয় বিদ্যালয়গুলোকে আমরা স্তব্ধ করে দিয়েছি। আপনার পরিচয়? আমি প্রভাস মজুমদার, আমি এবিটি এর করিমপুর 2 এলাকার সম্পাদক এবং নদিয়া জেলার সহসভাপতি। ধন্যবাদ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকের অবস্থান বিক্ষোভ প্রধানত যে সবাই জানি যে সুপ্রিম কোর্টে দীর্ঘ লড়াইয়ের পর কর্মচারীরা জয়ী হয়েছে। সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছে 6 মার্চের মধ্যে 25% দিয়ে মিটিয়ে দেওয়ার এবং 31শে মার্চের মধ্যে বাকি যে 75% দিয়ে সেটা মিটিয়ে দেওয়ার। আমরা কি দেখলাম, গভর্নমেন্ট এটা না মিটিয়ে বিভিন্ন টালবাহানা করছে, সুপ্রিম কোর্টে MA ফাইল করছে, আবার তারা নাকি ওপেন কোর্ট রিভিউ চাইছে। এটা কর্মচারীদের সঙ্গে, পেনশনার্সদের সঙ্গে, এমনকি পশ্চিমবঙ্গের সমস্ত জনগণের সঙ্গে একটা তীব্র বঞ্চনা। আমরা চাইছি বঞ্চনার অবসান হোক। আজকে সারা রাজ্যের সঙ্গে আমরাও করিমপুর পশ্চিম চক্র এসআই অফিসে আমরা অবস্থানে বসেছি, ধর্ণা অবস্থানে বসেছি। সারা রাজ্য জুড়ে যে ধর্মঘট হচ্ছে, এই বকেয়া দিয়ে আমরা ছিনিয়ে নেব। আমাদের এই দাবির সঙ্গে আরও একটি মূল দাবি ছিল যে পশ্চিমবঙ্গে প্রায় 6.5 লক্ষ শূন্য পদে সম্পূর্ণ নিয়োগ বন্ধ। এই নিয়োগগুলো যদি করা হয় তাহলে রাজ্যের বেকার যুবক যুবতীরা, বেকার ছাত্রছাত্রীরা অনেকে চাকরি পায়। সরকার সেই নিয়োগগুলো করছে না। আমরা চাইছি সরকার অবিলম্বে নিয়োগগুলো করুক। পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের সঙ্গে যে বঞ্চনা ঘটছে, এই বঞ্চনার অবসান ঘটুক। আর আপনি যদি প্রশ্ন করে থাকেন যে ডিএর সঙ্গে সাধারণ ব্যক্তিগণের বা সাধারণ জনগণের কী সম্পর্ক, একটা তথ্য জানিয়ে রাখি, প্রতি 1% ডিএ বাড়লে অস্থায়ী ক্ষেত্রে কর্মচারীদের বেতন বাড়ে 6 টাকা করে। যেহেতু রাজ্যে আমরা 6 পে কমিশনে অলমোস্ট 40% ডিএ কম পাচ্ছি, তাহলে এটা বলা যায় পশ্চিমবঙ্গে আজকে যে লেবার যে কাজ করছে, যে অস্থায়ী কাজ করছে, সে পার ডে 240 টাকা, মানে মান্থলি প্রায় 7,000 বা তার বেশি টাকা বেতন কম পাচ্ছে। এই দাবিতে আমাদের এই ধর্ণা অবস্থান চলছে। আপনারা কি তালা লাগিয়েছেন? আমরা এসআই অফিসে তালা লাগিয়েছি। এখানে আজকে অবস্থান চলবে। কতক্ষণ চলবে? যতক্ষণ আমরা এখানে থাকবো। আজকে চলবে, অফিস খুলবে না সারা রাজ্য জুড়ে। আপনাদের আন্দোলন কি পরবর্তীকালে তীব্রতর হবে? পরবর্তীকালে আরও তীব্রতর হবে। সরকার যদি এখনও আমাদের কথা না শোনে, আমরা আজকে ধর্মঘটের আওতা থেকে সমস্ত হসপিটাল, সমস্ত গাড়ি এগুলো বন্ধ রেখেছি। আপনার পরিচয়? যদি বাধ্য করে এগুলোর উপর। আমি প্রশান্ত রায়, সংগ্রামী যৌথ মঞ্চের 2য় দফার একজন অনশনকারী। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে
নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।